পবিত্র কোরআন শরীফের অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে যেগুলো আমাদেরকে শুনতে দেওয়া হয় না, জানতে দেওয়া হয় না, লুকিয়ে রাখা হয়, গোপন রাখা হয়। চলেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করি, ভালো লাগবে। আমার সাথে থাকেন, ভালো লাগবে। দেখেন কি বলা হয়েছে, কোরআন কি বলে দেখেন, কোরআন কি বলে আর হুজুর কি বলে দেখেন। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। কোরআনের বাণী মিথ্যে রচনা, আমরা কোরআনকে মিথ্যে বলবো না। তো পুরাণের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশুদ্ধ বিবরণ। অর্থাৎ পূর্ববর্তী গ্রন্থ বলতে কি 1,24,000 গ্রন্থ। কারণ 1,24,000 নবীরা আসছেন, তারা তো ওই একই বাণী প্রচার করছেন, একই সৃষ্টিকর্তার সত্যের বাণী প্রচার করছেন, ঠিক কি না? হ্যাঁ, তাই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না বা ছিলও না। এটা আছে সূরা রাদ আয়াত নম্বর 111-তে। আবার বলি, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশুদ্ধ বিবরণ। আপনি দেখেন না, কোরআনের সাথে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, মিশরীয় পুরাণ, তারপরে জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এগুলো মিলাই দেখেন একই গল্প, একই কাহিনী, একই সাপের কাহিনী, একই ময়ূরের কাহিনী, একই গরুর কাহিনী, একই কাকের কাহিনী, একই সাপের কাহিনী, একই গন্ধ ফলের কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা দেখি না, মনে করে যে হুজুর কইছে তো তওবা করে জানা চলে যাবে। এটা ধোঁকাবাজি, চরম ধোঁকাবাজি। হুজুর বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। এত সস্তা না, বড় একটা পুরস্কার পেতে হলে বড় অর্জনও দরকার। আচ্ছা, এবার আসেন আমরা দ্বিতীয় আরেকটা আয়াতে চলে যাই। গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আমি আলোচনা করব, কোরআন শরীফের সেরা আয়াত নিয়ে। আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। প্রত্যেকটা নবী রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে অর্থাৎ তাদের উম্মতের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। বোঝা গেছে? হয়তো আমার ভাষা সে জানে না, আর তার ভাষা আমি জানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কোথায় জন্য? মক্কা মদিনাবাসীর জন্য, যেটা আছে সূরার 7 নম্বর আয়াতে, যদি আপনারা দেখতেন। এবার আসেন আমরা তৃতীয় আরেকটা আয়াত আলোচনা করব। তোমার পূর্বে আমি পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। আল্লাহ বলতেছে যে, হে নবী মুহাম্মদ, তোমার পূর্বে অবশ্যই মাস্ট বি আমি পূর্বের বহু কওমের কাছে, বহু জাতির কাছে, বহু সম্প্রদায়ের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। সূরা হিজর আয়াত নম্বর 11। অর্থাৎ পৃথিবীতে যখনই কোনো মহামানব আসছে, যেমন শ্রীকৃষ্ণ যখন ন্যায়ের কাজে প্রচার করতেন, তার বিরুদ্ধে ছিল কংস। আবার রাম যখন ন্যায় আদর্শের বাণী প্রচার করতেন, তার বিরুদ্ধে ছিল কি? রাবণ, অত্যাচারী। তারা সৎ ছিল। এজন্য আমাদের ইসলাম ধর্মের মধ্যে যারা আমাদের মুসলিম জামাত, তারা বলে যে শ্রীকৃষ্ণ নবী ছিল, রামও নবী ছিল, আর গৌতম বুদ্ধও নবী ছিল। সেই কথা বলে। আল্লাহ পাক আরও বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। সূরা নাহল আয়াত নম্বর 36। কোনটা অস্বীকার করবেন? কোরআনের আয়াত। আরেকটা আয়াতে যাই, তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। সূরা নাহল আয়াত নম্বর 43। শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে, আল্লাহ তার নিজের কসম খেয়ে বলতেছি, শপথ আল্লাহর, খুদার কসম করে বলতেছি, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। সূরা নাহল আয়াত নম্বর 63। এই যে আয়াতগুলো আমি বলে যাচ্ছি না, এই আয়াতগুলো আলেমরা সহজে উচ্চারণ করে না, লুকায় রাখতে চায়। কেন লুকায় রাখতে চায় আমি জানি না, এটা আমার জানার কথা না। আচ্ছা দেখেন আল্লাহ কি বলে, ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। এটা আছে সূরা নাহলের 93 নম্বর আয়াতে। কত সুন্দর কথা, তাই না? কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না। এবার আসেন মিরাজের যে বাক্যটা, মিরাজের এই আয়াতটাকে দেখেন, ওরা তিলকে তাল করে ফেলাইছে। মিরাজের আয়াত, এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে দেখেন, পবিত্র ও মহিময় তিনি, যিনি তার দাসকে, এই দাস বলতে কাকে যে বোঝানো হয়েছে আমি জানি না। কারণ ওই যে পার্সি ধর্মের যে জরস্টার, তিনিও মেরাজে গেছেন, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম তিনিও মেরাজে গেছেন, তারপরে ঈসা আলাইহিস সালাম তিনিও মেরাজে গেছেন, বহু লোকে মেরাজে গেছে। হিন্দুদের মধ্যেও অনেক পুরোহিত মেরাজে গেছেন। কার কথা যে আল্লাহ বলছেন এটা আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। যাই হোক, পবিত্র ও মহিময় তিনি, যিনি তার দাসকে, এখানে নবী মুহাম্মদ কিন্তু বলে নাই,
এখানে দাসকে, সেই দাসকে আমি জানি না, আল্লাহ ভালো জানে। তার নিদর্শন দেখানোর জন্য রজনী যুগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর হতে মসজিদুল আকসা, যার পরিবেশ ছিল তিনি করেছিলেন বরকতময়, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। বনী ইসরাইল আয়াত নম্বর 1। এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহকে চর্মচক্ষুতে দেখা যাব না। আচ্ছা, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করি যদি আপনারা আমার সাথে থাকেন। সেটা হচ্ছে, আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। নবী মুহাম্মদ সাল্লাম নিজে বলতেছে যে আমি তো একজন মানুষ। আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম মানে তোমাদের মতোই। নবী মুহাম্মদ সাল্লাম যখন নিজে বলতেছে এবং কোরআনকে সাক্ষী রেখে বলতেছে, কোরআনে বলে দিছে, এটা আছে সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াত, বনী ইসরায়েলের 3 নম্বর আয়াতে। কিন্তু হুজুর বলে যে না, হবে না, কোরআনের আয়াতটাকে একটু ঘুরে দিতে হবে, বলতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাম মানুষ না, উনি হচ্ছে নূর। দেখেন এখানে বলতেছে আল্লাহ যে আমি তো কেবল একজন মানুষ। নবী মুহাম্মদ সাল্লামকে বলতে বলছে, নবী মুহাম্মদ সাল্লাম বলছে, নবী মুহাম্মদ সাল্লাম বলতেছে কি যে আমি তো কেবল একজন মানুষ। আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম তোমাদের মতোই, এই কথা বলতেছে। কিন্তু হুজুর বলে না, আমাদের নবী মানুষ না, উনি আছে নূর, জ্যোতি। তাহলে এটা আলেমদের বাড়াবাড়ি না? বাড়াবাড়ি। এটা বাড়াবাড়ি করে নিজেরাই মাথা ফাটাফাটি করে আর কি। চিন্তা করেন এরা কত বড় ভয়ঙ্কর, বিষাক্ত, তাই না? বিপজ্জনক। সাধারণ মানুষকে ধোঁকা দেয়, আর কারো ধোঁকা দিলে আল্লাহ পাক তাকে নিশ্চয়ই কঠিন শাস্তির সম্মুখীন করবেন, কোনো সন্দেহ নাই। শুধু অপেক্ষা করেন, মরতে দেন। আমরা আর একটা আয়াত চলে যাবো। বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই। একই কথা বারবার বলতেছি। দেখো যে বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই, আনা বাশারুম মিসলিকুম। এটা আছে সূরা কাহাফ আয়াত নম্বর 110। তোমার পূর্বে আমি প্রত্যাদেশ মানুষই পাঠিয়েছিলাম। শুধু এখানেই বলে শেষ করে নাই, আল্লাহ বলতেছে এর আগেও যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে আসছেন, মুহাম্মদরা পৃথিবীতে আসছে, তারা সবাই মানুষ ছিল, তবে এই মানুষের মধ্যে আবার ঈশ্বর বিরাজ করতেন। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক থাকেন সুপ্ত অবস্থায়, তাকে জাগ্রত করতে হয়। যদি আপনি তাকে জাগ্রত করেন তাহলে সেই মানুষটা সেই ঈশ্বরে পরিণত হয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণকে মানুষে ভগবান বলে, কারণ কি জানেন? সে ন্যায়ের পক্ষে সংগ্রাম করছে, তাই তাকে ভগবান বলে। বোঝা গেছে? কিছু দুষ্ট লোক আছে তাকে বাজে মন্তব্য করে, সেখানে আমরা যাব না। আল্লাহ বলতেছেন আমি জালেম অধ্যুষিত কত জনপদ ধ্বংস করে ফেলেছি এবং তাদের পরে আবার অপর জাতি সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 11। অর্থাৎ সৃষ্টিকর্তা জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দেন। তার এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। তার প্রমাণ এখানে দৃষ্টান্ত দেখাচ্ছেন যে যারা অত্যাচারী, যেমন এই যে আপনার গত 8/12 মানে ডিসেম্বর মাসের 8 তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্যক্তিগত বিমান নিয়ে পালাইয়ে রাশিয়ায় চলে গেল। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5/8/2024 সালে বাংলাদেশে পালাইয়ে ভারতে চলে গেল। এগুলো অত্যাচারের ফসল। বোঝা গেছে? এটা অস্বীকার করার সুযোগ নেই। সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই সমস্ত নির্ধারিত হয়ে যায়, পরে ধ্বংস যখন আসে সেইটাকে আর ফিরানোর মতো কোনো সাধ্য কারোই থাকে না। বোঝা গেছে বিষয়টা? এটা কি? হ্যাঁ, এবার আসেন পানি থেকে সৃষ্টি। এই পানি থেকে সৃষ্টির কথা আমি বহুবার ভিডিও করছি, আবার করবো আপনার সামনে। এই পানি দিয়ে সৃষ্টির কথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। এই পানি থেকে সৃষ্টির সূচনা, এমনকি বিজ্ঞানীরাও একই কথা বিশ্বাস করে যে পানি থেকে সৃষ্টি, যেটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আছে। এই পানি থেকে সৃষ্টি এবং 6 দিনের সৃষ্টি, এটার বিস্তারিত আলোচনা করা আছে। এই 6 দিনের সৃষ্টির কথা তাওরাতে আছে, জব্বরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, বেদে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, পৃথিবীর অসংখ্য ধর্মে এই 6 দিনের সৃষ্টি, 6 দিনের সৃষ্টি, 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। এমনকি ওল্ড টেস্টামেন্ট যেটা কি জেনেসিসের 1-1 অর্থাৎ প্রথম অধ্যায়, একদম প্রথম বইটা করলে ভূমিকার পরেই সেখানেও এই 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। আমি পড়ছি, আমার কাছে আছে। তোমার পূর্বে অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। সূরা আম্বিয়া আয়াত নম্বর 41। পৃথিবীতে যখনই কোনো মানুষ সত্য, ন্যায়, আদর্শের কথা বলে তখনই তাকে আমারই তো গালাগালি করে। হ্যাঁ, গায়ে বেটা, তুই এক ধর্ম বাদ দে, তুই সব ধর্ম পড়িস, তুই তো নাস্তিক, এতগুলো ধর্ম তুই কীভাবে পড়িস, কীভাবে জানিস? বুঝলেন না? আমার বন্ধুরাই গালাগালি করে। মানে মূর্খ হয়ে থাকবা, অন্ধের মতো থাকবা, তাহলেই ভালো। মুখ খুলবা না, তাহলেই ভালো।
আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? সূরা আম্বিয়া আয়াত নম্বর 34। জীব মাত্রই মরণশীল, সূরা আম্বিয়া আয়াত নম্বর 35। প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি, সূরা হজ আয়াত নম্বর 34। এই যে মনে করেন যে এই যে কুরবানির কথা, এই কুরবানির কথা কতকাল আগ থেকে যে আছে, মনে করেন যে ওই সেই রোমানদের যে ক্যাল্টিক ধর্ম, তারপরে আপনার মিত্রাই ধর্ম, তারপরে সামানিজম ধর্ম, সেই সমস্ত ধর্মেও কিন্তু এই কোরবানির বিষয়গুলো আছে। কারণ অতীতে অর্থাৎ আজ থেকে আরও 10,000, 12,000, 14,000 বছর আগে যে সমস্ত তথ্য আমরা পাই, সেখানেও আমরা জানি যে এই পশুগুলো তারা শিকার করত এবং পশুই ছিল তাদের একমাত্র কি আশা ভরসার বস্তু। এই পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করত। গান শুনছেন না? অনেক অনেক দিন আগের কথা, যখন মানুষ আগুনের ব্যবহার জানতো না, কাঁচা মাংস খেত আর খেয়ে জীবন বাঁচাতো। এরকম তো গান আছে, আমার নাই, ইয়াদ নাই, স্মরণ নাই। তাহলে এই কাঁচা মাংস খাতো মানুষ, কথা কি মিথ্যা? মিথ্যা না। কিন্তু এখন যদি কেউ বলে যে না, আমার দাদা তো কখনো কাঁচা মাংস খায় নাই, আমি দেখছি রান্না করেই খাই, তো সেটা হলো তর্কের বিষয়, সেখানে আমরা যাব না। আমি বলছি অতীতের কথা বলতেছি। আল্লাহ বলেন যে আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং মৃত্যু হলে ওরা কি, এটা তো বলছি। আর প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি, এটাও বলছি। আচ্ছা, এইবার চলে আসছি আমরা খুবই মারাত্মক, খুবই সেন্সিটিভ একটা আয়াতে। আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেত তোমার সঙ্গে এত নিয়ে বিতর্ক না করে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা নিয়মকানুন করে দিয়েছেন। এটা আছে কোথায়? এটা আছে সূরা হজ আয়াত নম্বর 67। খুবই ডিয়ারিং আয়াত, তাই না? এই জিনিসটা খেয়াল রাখবেন। প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাহলে এই যে বিভিন্ন নিয়ম কানুন পদ্ধতি, এগুলো কার সৃষ্টি? সৃষ্টিকর্তার সৃষ্টি। এটার আপনি কি পরিবর্তন করতে পারবেন? আমি পারবো না, কখনোই সম্ভব না। বোঝা গেছে বিষয়টা? এই জন্য আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আরেকটা আয়াতে চলে যাই। ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে, সূরা হজ আয়াত নম্বর 67। এ ধর্ম তোমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এর আগে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মুসলমান, আর এখানে বলা হয়েছে যে এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ, অর্থাৎ ইসলাম ধর্মের কথা বলা হয়েছে যে ইসলাম ধর্ম আর ইব্রাহিমের ধর্ম একই রকমের। এটা আছে সূরা হজের 77 নম্বর আয়াত, মানে 77। আচ্ছা, আরেকটা আয়াতে আসি। তবে নিজের পত্নী অথবা অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না, সূরা মুমিনুন আয়াত নম্বর 6। এখানে ওই যে আপনার দাস দাসী বিক্রি হয় অথবা বাড়িতে যে দাসীবাদী থাকে তাদের সাথে সেক্স করলে সেটা নিন্দনীয় বা সেটা ধর্ষণের অপরাধে গণ্য হবে না, সেই কথা বলা হয়েছে। তারপরে দেখেন কি বলতেছে, পরে তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি, অর্থাৎ একটা জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন অন্যায় কাজ করার পরে, পরবর্তীতে আরেকটা জাতি সৃষ্টি করছেন, পরে ওই জাতি আবার অত্যাচার তাকে ধ্বংস করে আবার নতুন জাতি সৃষ্টি করছেন। এগুলোর কাজের জন্য খুবই সহজ, এগুলো তার কাছে খুবই সহজ, অর্থাৎ সৃষ্টিকর্তার জন্য এটা খুব সহজ। আচ্ছা, এবার আরেকটা আয়াত আলোচনা করে শেষ করে দেব। কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট, সূরা মুমিনুন আয়াত নম্বর 53। দেখেন, মানুষ যে দ্বিধাদ্বন্দ্ব করবে এবং তাদের ধর্মগুলোকে বহুধা বিভক্ত করবে, সে কথা করে আল্লাহ জানতেন, সে কথাই বলছেন। এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 53, দ্যাটস মিন 53 নম্বর আয়াতে এই কথা বলেন যে কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট, সূরা মুমিনুন আয়াত নম্বর 53। এখন ঘটনা তো সত্যি। দেখেন, এই ইসলাম ধর্ম শেয়া এভাবে দেখায়, শেয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফি, দ্রোজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তৌহিদ, হাকিকত, শাফেঈ, মালিকি, হাম্বলি, হানাফি, তারপরে দেওবন্দি, সাতপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন, জুবাইরপন্থী, এই মিলে আমাদের এই দেশে
73টা ভাগ আছে। কয়টা? 73টা ভাগ। কারা করছে? এই মানুষেরা করছে। অথচ আমরা একই মানুষ, একটাই ধর্ম, সেটা হচ্ছে আমরা সুখে হাসি দুঃখে কাঁদি শীতে কাঁপি, প্রত্যেকের আবেগের মধ্যে এক। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা এই ধর্মের 12টা না 12.5টা বাজায় ফেলাইছে। বোঝা গেছে বিষয়টা? আসুন এই ধর্ম ব্যবসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলুন আমিন। ধর্ম ব্যবসা পৃথিবীর সর্বনিকৃষ্টতম ব্যবসা। এবং আমি কার সাথে তুলনা দেব, কার সাথে তুলনা দিয়ে এইটা পাপ হবে আমার দরকার নাই। তো এরা মানুষের এই জন্ম মৃত্যুর যে দুর্বল দিকটা আছে এটা নিয়ে তারা কি করে? ব্যবসা করে, ধোঁকাবাজি করে। এদের থেকে সাবধান থাকবেন। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে মনে করেন যে পৃথিবীতে এই যে আমার পৃথিবী আছে, এই পৃথিবীর 4 ভাগের যে 3 ভাগে পানি, এই পানিতে মাছ আছে। এই মাছকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। এবং এই পৃথিবীর যত পাখি আছে সবাইরে জ্ঞান সৃষ্টি করেছেন। পিঁপড়ে, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, এমনকি কেউসো, টিকটিকি, গিটগিটি, কাঁকড়া, বিছা, চিংড়ি সবারই জ্ঞান দিয়ে দিয়েছেন। হাতি, তিমি মাছ, তাই না? সবাই সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিয়েছে, ভালো মন্দের জ্ঞান। এমনকি গাছেরও জ্ঞান আছে। তারা যেদিক থেকে আলো আসে সেদিকে ধায়। তারাও অনুভূতির চোখ আছে, তাদেরও অনুভূতির ভাষা আছে কাদের? এই গাছের। অতএব এটি নিয়ে চিন্তা করুন, বিবেক খাটান এবং সেই সৃষ্টিকর্তার নির্দেশিত পথে চলুন। ইহকাল পরকাল কল্যাণময় হবে। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন প্লিজ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। এটা স্বয়ং সৃষ্টিকর্তার কথা। সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছে। এই জ্ঞানটাকে ভালো করে কাজে লাগালেই আমার মনে হয় উভয় জানে কল্যাণ লাভ হবে। তো আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আপনার কানে কানে মন্ত্র পড়ে ফু দিলেই একজন মানুষ ধার্মিক হয়ে যায়, হোক সে ইহুদি, খ্রিস্টান, মুসলমান। কিন্তু মানুষ হওয়াটা চারটিখানি কথা না। মানুষ হতে হলে আপনার মানবিক গুণাবলী তিল তিল করে, বিন্দু বিন্দু করে অর্জন করে তারপর মানুষ হতে হয়। অতএব আসুন আমরা মানুষ হই, সত্যিকারের মানুষ হই। ধন্যবাদ সবাইকে।